নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একদম মিষ্টির দোকানের মতো ছানার পায়েসের রেসিপি শেয়ার করব। খুবই সহজ, বাড়িতেই একদম দোকানের মতো ছানার পায়েস বানিয়ে নেওয়া একদম সঠিক পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুটো পাত্রে দুধ বসিয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 1 লিটার খাঁটি গরুর দুধ। এই দুধটার মধ্যে কিন্তু কোনো রকম জল মেশানো নেই। তোমরা চাইলে বাজারের কেনা প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। আর একটা পাত্রে নিয়েছি 500 ml দুধ, যেটা আমি একবার জাল করে রেখে দিয়েছিলাম যাতে তার ওপরে সরটা ভালোভাবে জমে যায়। তো ওপর থেকে একদম মোটা লেয়ারের দেখো সর পড়েছে, সরটা তুলে আমি ওই কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই কড়াইয়ের দুধটাকে জাল করে বেশ ঘন করে নেব। এদিকে একটা বাটিতে নিয়েছি বড় চামচের 2 চামচ ভিনিগার, তার সাথে 2 চামচ পরিমাণে জল মিশিয়ে নিয়েছি। সসপ্যানের দুধটাকে কাটিয়ে আমি ছানাতে পরিণত করে নেব। ভালোভাবে দুধটা ফুটে উঠেছে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তাহলেই কিন্তু খুব সহজেই দুধটা ছানাতে পরিণত হবে। খুব সহজেই দেখো দুধটা ছানাতে পরিণত হয়ে গেছে। তবে তোমরা চাইলে এখানে লেবু দিয়েও কিন্তু এইভাবে ছানাটা কাটিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে লেবুর রস ঠিক যতটা দেবে ততটা পরিমাণে জল অ্যাড করে নিও। এদিকে একটা পাত্রে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটা দিয়ে ছেঁকে নিয়েছি জলটা। এরপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ছানাটার মধ্যে ভিনিগারের একটুখানিও জল না থেকে যায়। তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। পায়েসের জন্য যে দুধটা আমি ঘন করে নিচ্ছি, ওইদিকে আমি পায়েসের জন্য দুধটা কিন্তু ঘন করে নিয়েছি। এরপর ছানাটাকে ভালোভাবে মেখে নেব। ছানাটা ভালোভাবে মাখতে খুব বেশি সময়ের দরকার হয় না, 5 থেকে 6 মিনিট সময় হলেই ছানাটা মাখা হয়ে যাবে। ছানাটা যখন মাখা হয়ে যাবে পারফেক্টভাবে, তখন তোমরা বুঝতে পারবে থালাতে বা হাতের মধ্যে একটুখানিও লেগে থাকবে না। এখনও দেখো হাতে বা থালাতে লেগে রয়েছে, কিন্তু বল করলে বল হয়ে যাচ্ছে। আমি এর সাথে আরও 1 চামচ চিনি মিশিয়ে নিলাম। চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব। বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই। তোমরা যতটাই ছানা করো না কেন, আমি এখানে 500 গ্রাম দুধের ছানার মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে মেখে নিচ্ছি। তোমরা যদি এর থেকে বেশি দুধের ছানা করো, সেই ক্ষেত্রে তোমরা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিও, তবে খুব বেশি চিনি লাগে না। এদিকে খুব ভালোভাবে দেখো ছানাটা আমার মাখা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট আর নরম হয়েছে। আর দেখো থালাতে বা হাতে কোনো কিছুতেই একটুখানিও লেগে নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপর এই ছানার বলটা থেকে ছোট্ট ছোট্ট সাইজের আমি বল করে নেব। তোমরা চাইলে 2 হাতে করেও করতে পারো, বা আমি যেভাবে বানাচ্ছি থালার মধ্যে দিয়েও একটা একটা ছোট্ট ছোট্ট বল খুব সহজে হাতে করে একটু ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। বেশ অনেকগুলো আমি ছোট্ট ছোট্ট বল করে তারপর ফিরে আসছি। কিছুটা বল থালাতে রেখে প্রথমে আমি যেমনভাবে তোমাদের দেখিয়েছি সেভাবে করেছি, আর কিছুটা বল দেখো 2 হাতের তালুতে দিয়ে গোল করে নিয়েছি। তোমাদের যেটা সুবিধে মনে হয় তোমরা সেভাবেই করে নিও। এদিকে 1 লিটার দুধকে প্রায় আমি 500 ml করে নিয়েছি। বেশ ঘন করে নিয়েছি দুধটা। এরপর এই গরম দুধটা আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট। এখানে দুধটা বেশ ঘন রয়েছে, এই জন্য কিন্তু আমি গুঁড়ো দুধটা বেশি ব্যবহার করলাম না। 1 প্যাকেট দুধকে ভালোভাবে গরম দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দুধের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তোমরা ঠিক যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করো। এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এই মিষ্টিটার মধ্যেই হয়ে যাবে।
ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম মিশিয়ে নেওয়া গুঁড়ো দুধ। ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর একে একে ছানার বলগুলো দিয়ে দেব। তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেও ছানার বলগুলো দিতে পারো, তবে কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ছানার বলগুলো দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছানার বলগুলো দেওয়ার পরই দেখো সুন্দরভাবে ওপরের দিকে ভেসে উঠছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এদিকে কয়েকটা এলাচ নিয়েছি, এলাচের বীজটা বার করে আমি থেতো করে নেব। লো ফ্লেমে রেখেছি। সুন্দরভাবে দেখো বলগুলো গোটা রয়েছে, একটা বলও ভেঙে যায়নি, প্রত্যেক কটা বলই গোটা রয়েছে। এরপর ছানার পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি থেতো করে নেওয়া এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে এখানে জাফরান মেশানো অল্প একটু দুধও সববার শেষে অ্যাড করতে পারো, সেটা দিলেও ঠিক কালারটাও যেমন ভালো আসবে তেমন স্মেলটাও খুবই সুন্দর আসবে, খেতে খুবই ভালো হয়। আরও একবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালোভাবে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখনও ঠান্ডা হয়নি, অল্প একটু গরম রয়েছে। এখন তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপর আমি একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরও তোমাদের সাথে শেয়ার করছি একটা পাত্রে নিয়ে। এইভাবে ছানার পায়েসের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও। এদিকে দেখো বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তারপর ফিরে এসেছি। সুন্দরভাবে জমে গেছে আর ওপরে একদম যেন মাখন বসে গেছে। খুবই সুন্দরভাবে দেখো বলগুলো এখনো অবধি গোটা রয়েছে। ছানার পায়েসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।